তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রকিং স্টার ইয়াসকে নিয়ে। তো রকিং স্টার ইয়াস তার যে পরবর্তী ছবি করতে চলেছে, যেটার নাম হচ্ছে টক্সিট, এবং সেটি জিতু মোহন দাস এই ছবির পরিচালনা করতে চলেছে। তো সেই ছবির মানে রকিং স্টার ইয়াসের শুটিং স্টার্ট হচ্ছে 8ই আগস্ট থেকেই ছবির শুটিং স্টার্ট হচ্ছে, এবং রকিং স্টার ইয়াসকে নিয়ে এই শুটিংটা হবে। মোটামুটি এটা শুটিংটা হবে বেঙ্গালুরুতে। দেখা যাক শুটিংয়ের কাজ কবে শেষ হয়, এবং আমরা কেজিএফ চ্যাপ্টার 3-র পর টক্সিট ছবিতে আবার রকিং স্টার ইয়াসকে কবে সিনেমা হলে দেখতে পাই সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে ধনুষের আপকামিং মুভি, যেটা তার তৃতীয় বলিউড ছবি হতে চলেছে, যেটার নাম হচ্ছে তেরে ইক্স মে এই ছবিটার নাম। এবং সেই ছবিতে আমরা ধনুষের পাশাপাশি কৃতি সাননকে কিন্তু দেখতে চলেছি। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে কাঙ্গুবা ছবিটা নিয়ে। তো কাঙ্গুবা ছবি নিয়ে যে আপডেটটা উঠে আসছে, তো কাঙ্গুবা ছবির দুটো ট্রেলার সাধারণত তৈরি করা হয়েছে, এবং দুটো ট্রেলারই কিন্তু তারা রিলিজ করবে এরকম তারা মেকার্সরা জানাচ্ছে। এবং এটা জানা যাচ্ছে প্রথম যে ট্রেলারটা তারা রিলিজ করবে সেটা সম্ভবত 12ই আগস্ট হতে চলেছে, এবং তার পাশাপাশি দ্বিতীয় যে ট্রেলারটা রিলিজ করবে সেটা সম্ভবত ছবিটা রিলিজ হওয়ার 2 সপ্তাহ আগে রিলিজ করবে। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। কাঙ্গুবা ছবিটা নিয়ে আমি তো প্রচণ্ড এক্সাইটেড, তো আশা করবো ছবিটা বিশাল কিছু একটা হবে। তো দেখা যাক ছবিটার ফার্স্ট ট্রেলারটা 12ই আগস্ট কেমন লাগে সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকি 28019 এডি। তো এই ছবিটা 40 দিনের শেষে শেয়ার কালেকশন করতে পেরেছে 536 কোটি টাকা, যেটা টোটাল কালেকশন হয়েছে 1053 কোটি 60 লক্ষ টাকা। 1053 কোটি 60 লক্ষ টাকা ছবিটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে পেরেছে। তার মধ্যে থেকে টোটাল ছবিটা প্রফিট করতে পেরেছে 164 কোটি টাকা। ফলে ছবিটা 164 কোটি টাকা প্রফিট করে ছবিটা অলরেডি কিন্তু ব্লকবাস্টার হিট কিন্তু হয়ে গেছে। এরপর সন অফ সর্দার পার্ট 2 নিয়ে যদি কথা বলি, তো সন অফ সর্দার পার্ট 2 ছবিতে আমরা অজয় দেবগানের বিপরীতে কিন্তু সঞ্জয় দত্তকে দেখতে পাবো এরকম ভেবেছিলাম, বাট এখন যেটা জানা যাচ্ছে সঞ্জয় দত্তকে কিন্তু এই ছবিতে কাস্ট করা হচ্ছে না। সঞ্জয় দত্তর পরিবর্তে রবি কিষানকে কিন্তু এই ছবিতে কাস্ট হিসাবে নেওয়া হয়েছে। তো দেখা যাক যে সন অফ সর্দার পার্ট 2টা কেমন হয়, সন অফ সর্দারের মতন কি হিট হয় সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেট নিয়ে কথা বলো সেটা হচ্ছে একটা ছবির রিমেক হতে চলেছে। তো আবেশ রাম বলে একটা ছবি এসেছিল, আমরা জানি খুবই পপুলার একটা ছবি, খুব ভালো একটা ছবি, যে ছবিতে আমরা ফারাদ ফাজিলকে অভিনয় করতে দেখেছিলাম একটা গ্যাংস্টারের চরিত্রে। তো সেই ছবিটাই নাকি এবার তেলেগুতে রিমেক হতে চলেছে। সেই ছবিটা রিমেক করতে চলেছে বালা কৃষ্ণা। তো বালা কৃষ্ণা এই ছবিটা রিমেক করতে চলেছে। তো দেখা যাক তাকে কেমন মানে। সত্যি কথা বলতে আমি ভাবতে পারছি না যে বালা কৃষ্ণা এতটা ওভার দ্য টপ অ্যাক্টিং করে, এবং সেখানে আবেশ রামের মতো একটা ছবি করছে, কতটা পুল আপ করতে পারে আমার মাথায় ঢুকছে না। জাস্ট মনে হচ্ছে ইললজিক্যাল একটা বিষয়বস্তু হচ্ছে। এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের গ্র্যান্ড প্রজেক্ট, যেটার নাম হচ্ছে ড্রাগন। তো এই ছবির শুটিং কিন্তু শুরু হতে চলেছে 9ই আগস্ট। এই ছবির শুভ মুহূর্ত হবে, এবং তার পরবর্তী কিন্তু সময়তে ছবির শুটিং স্টার্ট হয়ে যাবে। তো দেখা যাক মানে প্রশান্ত নীলের ছবি যে ধরনের হয়, যে জনরার হয়, তো দেখা যাক সেই ছবিটা থেকে কতটা ড্রাগন ছবিটা আলাদা করে, বা ড্রাগন ছবিটা কি একই রকমের হয়, এবং যদি একই রকমের ছবি সেই ছবিটাকে আদৌ দর্শক দেখবে সেটা দেখার মতো একটা বিষয় আছে। তবে দেখা যাক সেটা কেমন হয়। এবং জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীল বলেছেন যে এই প্রজেক্টটা তার হচ্ছে ড্রিম প্রজেক্ট। তো দেখা যাক ড্রিম প্রজেক্ট মানে কিছু একটা ভালো দিক রয়েছে, তো দেখা যাক কী হয়। এবং প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআর এই দুজনের কম্বিনেশন দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।